যেটা বাধা এটা একটু নিচের দিকে সরে গেছে, নিচের দিকে। তখন আমি দেখি যে লোকটা আমাকে তুলে নিয়ে আসছিল, হুমায়ুন কবির বলেছিল, সেই লোকটা পেয়ে চেয়ারে বসা। বললো যে তারেক রহমান যে 700 কোটি টাকা পাঠাইছে ওইটা কার কাছে? তো আমি বললাম যে আমি তো এই ব্যাপার কিছুই জানি না, 700 কোটি টাকা বা তারেক রহমানের সাথে আমার কখনো কোনো যোগাযোগ হয় না। আর আমি তো দলের কেউ না, আমি জানবো কেমন করে? আমি তো দলের কোনো পদাধিকারী না। তা বলছে তার পদের না, তো তুই এইসব লেখিস কেন? এই বুঝলাম যে আমাকে লেখালেখির জন্য। আমার বিয়ে হয়েছে তো 84-তে বিয়ে হয়েছে। জি জি, আমি যখন ক্লাস 9-এ পড়ি, ক্লাস 79-এ, তখন ফার্স্ট দেখা। তা আমাদের প্রেম মানে সবাই স্বামী বলে ওইরকম প্রেম ছিল না, ও 3 বছরে 3বার দেখা। ওই তখন তো সেই সময় প্রেম ছিল মানে চিঠি, চিঠিতে লিখতো, তাও চিঠি আমার নামে যেত না, আমার ছোট বোনের নামে। অনেক কাহিনী আমাদের। বলতেছে যে ওর বউ, ওর বউরে তুলে আনছো না, আর ওর ছেলের বউরে, ওদেরকে একটু ওদেরকে নোট কর এবং ওদের দেখা। তখন আমি খুব ভেঙে পড়েছি। আমার এটা, আমি তো জানি না নিয়ে আসতে, আমি তো মনে করছি যে হয়তো ওদেরকে নিয়ে আসতে। তখন আমি বললাম যে দেখেন, আমাকে যা জিজ্ঞেস করতেছেন আমি যতটুকু জানি সেটা বলতেছি, কিন্তু আমাকে যেটা আমি জানি না সেটা আমি বলতে পারবো না। আপনি যত মেরে ফেলতে পারেন, কিন্তু আমার ওয়াইফ, আমার ছেলের স্ত্রী বা ছেলেরা, এরা তো কেউ আমার লেখার জন্য দায়ী না, এবং আমার লেখালেখি নিয়ে তারা সবসময় সন্তুষ্ট। তখন শুনতাম অমুক জায়গায় লাশ ফেলে রাখছে, ওইখানে লাশ ফেলে রাখছে। আমার সাথে ভাবতাম যে শুভ বলতো যে আমি কালকে সকাল নাকি ওইখানে ওই ব্রিজের এখানে একটা লাশ মারা গেছে। সদরঘাটে যতগুলা হসপিটাল আছে আমার 2 ছেলে সমস্ত হসপিটাল খুঁজছে। বললো যে ও খুব সোজা লোক না, ক্রস ফায়ার দিয়ে দাও। আমাকে বললো যে তবা করো, তবা করতে পারো? আমি বললাম যে পারে। বলে হুজুরকে ডাকো। মায়া বাসার সামনে যে বসে রয়েছে, যে উনি একজন অনেক বড় নেতা, আমার আত্মীয়, ওনার মেয়ে বিয়ে করছে, যে সুন্দর ডিগ্রি থেকে বাইক করে দেয়। বললো যে এই ধর এই